পরীক্ষাতে জালিয়াতি নিয়ে খোদ পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়ে চরম অসন্তোষ ও হতাশা প্রকাশ করল দেশের শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। ক্ষুব্ধ শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, ওদের পরীক্ষাগুলির মারাত্মক ভুল ত্রুটি এবং কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে যে সমস্ত সংস্কার বা রিফর্মের কথা বলা হয়েছিল তা আদৌ কার্যকর করা হয়েছে কিনা। আদালত বলছে, যেখানে জড়িত সেখানে বারংবার এই ধরনের অনিয়ম সামনে আসা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছে শীর্ষ আদালত। এই পরীক্ষার সঙ্গে দেশের প্রায় 23 লক্ষ মেডিকেল পড়ুয়ার ভবিষ্যৎ সরাসরি জড়িত থাকায় বিষয়টি নিয়ে এনটিএ সহ সংশ্লিষ্ট কমিটিকে আগামী মাত্র 3 দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। সোমবার শুনানির শুরুতে মামলাকারীদের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী তানভি দুবে সুপ্রিম কোর্টের বেঞ্চের কাছে এক অত্যন্ত জরুরি ও দ্রুত শুনানির আর্জি জানান। তিনি জোরালো সওয়াল করে বলেন, এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি, কারণ এর সঙ্গে দেশ লক্ষ লক্ষ নিট পরীক্ষার্থী ও হবু চিকিৎসকদের ভবিষ্যৎ সরাসরি জড়িয়ে রয়েছে। ফলে আদালতের উচিত এই মামলার শুনানি কোনোভাবে ফেলে রেখে দ্রুততম সময়ের মধ্যে করা। মামলাকারীদের এই যুক্তিতে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ মূল মামলার পাশাপাশি এর সঙ্গে যুক্ত থাকার সমস্ত পিটিশনকে একসঙ্গে গ্রহণ করে পক্ষকে আইনি নোটিশ জারি করেছে। একই সঙ্গে এই মামলার সমস্ত নথির অনুলিপি ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা দফতরে দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারের শুনানিতে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে পরীক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকা আমলা ও এনটিএ কর্তৃপক্ষের। অতীতে পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে যখন একাধিক কেলেঙ্কারি সামনে এসেছিল, তখন সুপ্রিম কোর্ট নিজে উদ্যোগী হয়ে পরীক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও নজরদারির জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি বা রিফর্ম প্যানেল গঠন করে দিয়েছিল। সোমবার সেই পুরনো প্রসঙ্গ টেনে বিচারপতিরা অত্যন্ত কড়া ভাষায় বলেন, পূর্ববর্তী পরীক্ষাগুলি মারাত্মক বিপর্যয় এবং ভুল থেকে যে কর্তৃপক্ষ বিন্দুমাত্র কোনো শিক্ষা নেয়নি তা বর্তমান পরিস্থিতি দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। সুপ্রিম কোর্ট আগে কমিটি করার পরেও কিভাবে এই একই ধরনের গলদ বারবার ফিরে আসে। আদালতের এই পর্যবেক্ষণ এক প্রকার স্পষ্ট যে নিটের মতো দেশের অন্যতম বৃহত্তম প্রবেশিকা পরীক্ষার রঞ্জে রঞ্জে যে প্রাতিষ্ঠানিক খামতি রয়ে গিয়েছে তা এখন আদালতের নজরে উপমানিত। এই প্রশাসনিক গাফিলতির গোড়ে পৌঁছতে সোমবার মূলত দুটি অত্যন্ত কড়া নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। এক, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে আগামী 3 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে একটি সুনির্দিষ্ট হলফনামা জমা দিতে হবে। গত 14 নভেম্বর পরীক্ষা ব্যবস্থায় সংস্কার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বিষয় গঠন করা হয়েছিল, বর্তমানে সংস্কার করে জানাতে হবে। কৃষ্ণনকেও আগামী দিনে তাদের সামনে খতিয়ান পেশ করার তৈরি করে সেই হাইকোর্ট গ্রাউন্ড জিরোতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল এই হলফনামায়। এমনকি যাতে আর না ঘটে সেই বিষয়ে স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে। তাৎপর্য দেশে করেছে অভিযোগ পরীক্ষার আগেই প্রশ্নপত্র করার চেষ্টা করছে, যদিও নিরাপত্তা ব্যবস্থা প্রকাশ করে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে নতুন বর্জন অ্যাসোসিয়েশন প্রযুক্তি নির্ভর আরো স্বচ্ছ এবং আবেদনে আরো ইউজি পরীক্ষাকে সম্পূর্ণ উচিত, এতে প্রশ্নপত্র দাবি কথাও বলা হয়েছে যারা পর্যবেক্ষণ করবে। প্রকাশ ডিরেক্টর জেনারেল অভিষেক সিং দাঁড়িয়ে সিস্টেমের বাইরের অজুহাত চরম ডেডলাইন কেন্দ্রকে অনেক বাড়িয়ে দিল। আদালতে জমা পড়ার সময় কলকাতা করছেন এমআর হসপিটাল উত্তর